আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মুরগির চামড়া দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। অনেকেই আছে মুরগির চামড়া খেতে চান না, গন্ধের জন্য। মুরগির চামড়া একটা আষ্টে গন্ধ আসে, এর জন্য খেতে চায় না। তো এইভাবে যদি রান্না করেন একটুও গন্ধ আসবে না। যারা একদমই মুরগির চামড়া খেতে পছন্দ করেন না, তাদেরকেও যদি একবার এই রেসিপিটা খাওয়ানো যায়, এর স্বাদ কখনোই ভুলবে না আর বারবার খেতে চাইবে। তো মূল রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে শুধু মুরগির চামড়া নিয়েছি। মুরগির চামড়াটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই মুরগির চামড়াটাকে ভিনেগার দিয়ে খুব ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দিয়ে তারপর যদি ধুয়ে নেওয়া হয়, তাহলে খুব ভালোভাবে এর থেকে গন্ধটা চলে যায়। তো আমি এটা আর আপনাদেরকে দেখালাম না। তো আপনারা ভিনেগার দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন, এতে করে চামড়ার আষ্টে গন্ধটা চলে যাবে। দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, দিয়ে দিব 1 টেবিল চামচ ভিনেগার। আপনাদের কাছে ভিনেগার না থাকলে লেবুর রস দিয়ে দিবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটাকে খুব ভালো করে মেখে রেখে দিব 30 মিনিটের মতো। আর এখানে ভিনেগারের বদলে আপনারা চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন, এতে করে চামড়ার আষ্টে গন্ধটা অনেকটা কমে যাবে। আমার মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দিব 30 মিনিটের মতো। প্যানে আমি 1/4 কাপ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে এতে দিয়ে দিব অর্ধেকটা চামড়া। আর এই সময় চুলার হিটটা কিন্তু হাইতে রেখে চামড়াগুলোকে ভেজে নিব। একসঙ্গে অনেক চামড়া দিলে কিন্তু চামড়াটা ভাজা ভাজা হবে না, তাই অল্প অল্প করে ভেজে নিতে হবে। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে তারপর চামড়াগুলোকে উল্টে দিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে চামড়াগুলোকে একটু লাল লাল করে শক্ত করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে চামড়াগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন চামড়া ভাজার কালারটা কেমন হয়েছে। এবার তেলটাকে খুব ভালো করে ছেঁকে নিয়ে চামড়াগুলোকে আমি তুলে নিব। এইভাবে আমি সবগুলো চামড়া ভেজে নিব। চামড়াগুলো দেখেই বুঝতে পারছেন চামড়াগুলো কেমন লাল লাল করে আর শক্ত করে ভেজে নিয়েছি। এইভাবে সবগুলো চামড়া আমি ভেজে নিব। সেমভাবে আমি দ্বিতীয় ধাপে যে চামড়াগুলো দিয়েছিলাম সেগুলো ভেজে নিয়েছি। এই একই প্যানে আমি রান্নাটা করে নিব। প্রথমে আমি একটি কালো এলাচের থেকে বীজগুলো বের করে নিচ্ছি। এভাবে বীজগুলো বের করে নেবেন। তেলের মধ্যে দিয়ে দিব বীজগুলো। দিয়ে দিব গরম মশলা, এখানে 4 থেকে 5 টুকরো দারুচিনি, 4টা সাদা এলাচ আর 3টা লবঙ্গ আর 2টা তেজপাতা আমি একটু ছিঁড়ে দিয়েছি, এতে করে তেজপাতার সুঘ্রাণটা খুব ভালো আসে। গরম মশলা থেকে যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তখন দিয়ে দিব এতে আমি হাফ চা চামচের মতো সাদা জিরা। জিরাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিব আমি 1 কাপ পেঁয়াজ কুচি। আর জিরাটা আমি গরম মশলার সাথে দেইনি, কারণ জিরাটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়, এর জন্য জিরাটা আমি শেষে ব্যবহার করেছি। এবার আস্ত স্টার অ্যানিসের থেকে একটা ছোট্ট পাতা ভেঙে আমি একটু থেতো করে দিয়েছি। আপনারা চাইলে এটা বেটেও দিতে পারবেন। এবার দিয়ে দিব 2টা শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি হাত দিয়ে একটু ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিব 1 চিমটি শাহি জিরা। এটা অনেক বেশি দিতে যাবেন না, এটা কিন্তু খুব স্ট্রং হয়। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিব চামড়াগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নিব আদা রসুনের সঙ্গে। চামড়াটাকে আমি খুব ভালো করে আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধনে গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এই তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি মজা হয়। এবারে দিয়ে দিব রাঁধুনি গরুর মাংসের মশলা 1.5 চা চামচ। এবার সব মশলা সহ চামড়াগুলোকে আমি একটু ভাজা ভাজা করে কষিয়ে নিব। এই কাজটা চুলার হিটটা একদম মিডিয়ামে রেখে করে নিতে হবে। এবার দিয়ে দিব 1 চা চামচের মতো ভিনেগার। আপনারা চাইলে এখানে লেবুর রস ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিব এখানে 5 থেকে 6টি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালিটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করে নিব 30 মিনিটের মতো। আর মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো কিন্তু তলায় লেগে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না চামড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত। চামড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা কমে এসেছে। এই ঝোলটা কিন্তু আমি আরও শুকিয়ে নিব। এ পর্যায়ে চুলার হিটটা একবারে হাইতে রেখে আমি চামড়াগুলোকে একদম ভাজা ভাজা করে নিব।
মুরগির চামড়াগুলো একদম ভাজা ভাজা করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন তেলটা উপরে উঠে গেছে। আমার রান্নাটা হয়ে গেছে। এবার উপরে দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা একদম নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমার মুরগির চামড়ার রেসিপিটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। যারা চামড়া পছন্দ করে না তাদেরকেও এই রেসিপিটা তৈরি করে দিলে তারাও অনেক বেশি মজা করে খাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাদের কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন, আর এমন নতুন নতুন রেসিপি পেতে আমাদের পেজের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।